আপনার বানানো মশলা দোসার সবজি কি দোকানের মতো টেস্টি হয় না? তাহলে আমি কথা দিচ্ছি, এই ট্রিকটা একবার এইভাবে ফলো করে দেখুন। আপনার বানানো সবজিও হবে একদম দোকানের মতো পারফেক্ট। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। এখন আলুগুলোর খোসা ছাড়িয়ে আলুগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিতে হবে। আলুগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে। আলুগুলোকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। খুব বেশি বড় টুকরো এখানে রাখবো না, কারণ টুকরোগুলো ছোট হলে আলুটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হবে। আলুগুলো কাটা হয়ে গেছে। এবার আলুগুলোকে পরিষ্কার জলে ২-৩ বার ধুয়ে নিতে হবে, যাতে অতিরিক্ত স্টার্চটা বেরিয়ে যায়। এবার একটা কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে আলুগুলোকে সেদ্ধ হতে বসিয়ে দিলাম। এখানে মনে রাখবেন, আলুগুলো কিন্তু একদম গলিয়ে ফেলবেন না। আলুটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। এবার আমার দরকার পেঁয়াজ। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। তবে পেঁয়াজ কাটার ধরনটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। পেঁয়াজগুলোকে মাঝখান থেকে চিড়ে নিয়ে একদম পাতলা পাতলা করে কুচি করতে হবে। খেয়াল রাখবেন পেঁয়াজ যেন খুব বেশি মোটা না হয়, আবার একদম পাতলাও না হয়ে যায়, ঠিক যেমনটা আমরা বেরেস্তার জন্য কাটি। এইভাবে কাটলে মশলা কষানোর সময় পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং আলুর সাথে মিশে একটা মাখো মাখো ভাব তৈরি করবে। এবার কড়াইতে রান্নার আসল জাদু শুরু করার পালা। কড়াই গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী সর্ষের তেল। তেলটা ধোয়া ওঠা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি ১ চামচ কালো সর্ষে, আর দোকানের সেই ক্রাঞ্চি ভাব আনতে দিয়ে দিচ্ছি ২ চামচ চানা ডাল, এর সাথে ৪টে চেরা কাঁচা লঙ্কা, আর সাউথ ইন্ডিয়ান ফ্লেভারের যান কারি পাতা, তাই ১ মুঠো কারি পাতাও দিতে ভুলবেন না। ফোড়নটা তেলের মধ্যে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। যখন দেখবেন সর্ষেগুলো ফাটতে শুরু করেছে আর ডালটা হালকা সোনালি রং ধরেছে, তখন বুঝবেন আপনার মশলা কিন্তু একদম তৈরি। কারি পাতার ওই মিষ্টি সুগন্ধটা যখন পুরো রান্নাঘরে ছড়িয়ে পড়বে, তখনই বুঝবেন রান্নার স্বাদ হবে দুর্দান্ত। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ চামচ মতো কুচিয়ে রাখা আদা। কুচনো আদাটা দিলে দোসার সবজিতে বেশ ভালো খেতে লাগে। এখন আদাটাকেও ফোড়নের সাথে হালকা মিশিয়ে নিয়ে ভেজে নিতে হবে। আদাটা ভাজতে ভাজতে যখন দেখবেন কাঁচা গন্ধ চলে গিয়ে সুগন্ধ বেরোতে শুরু করেছে, ঠিক তখনই আমাদের আসল মশলাগুলো দেওয়ার পালা। মনে রাখবেন আঁচটা কিন্তু এই সময় একদম কমিয়ে রাখবেন। এখন এতে দিয়ে দিচ্ছি ১ চামচ হিং। এই হিংই কিন্তু মশলা দোসার সেই চেনা রেস্টুরেন্ট স্টাইল ফ্লেভারটা এনে দেবে। সাথে দিয়ে দিচ্ছি ১ চামচ হলুদের গুঁড়ো। এখন এই শুকনো মশলাগুলোকে তেলের সাথে কয়েক সেকেন্ড একটু কষিয়ে নিতে হবে, যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায় আর রান্নায় একটা চমৎকার উজ্জ্বল রং আসে। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পর মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে প্রতিটি স্লাইসে হিং আর হলুদের ফ্লেভারটা ঠিকঠাক পৌঁছায়। এখন এতে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। রান্নার এই পর্যায়ে লবণ দেওয়াটা কিন্তু খুবই জরুরি, কারণ লবণ পেঁয়াজ থেকে জল বের করতে সাহায্য করবে এবং পেঁয়াজটাকে খুব দ্রুত নরম করে দেবে। লবণটা দিয়ে আবারও একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিন। আঁচটা মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ না এগুলো একদম নরম হয়ে আসছে। এখানে মনে রাখবেন মশলা দোসার সবজিতে পেঁয়াজ কিন্তু খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। হালকা নরম আর ক্রাঞ্চি থাকলেই আসল স্বাদটা কিন্তু পাওয়া যায়। পেঁয়াজটা যখন সুন্দর মজে এসেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুগুলো। আলু দেওয়ার পর খুন্তি দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে হলুদের ওই সুন্দর রং আর হিঙের ফ্লেভার আলুর গায়ে মাখামাখি হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার মিনিট ২ সময় নিয়ে আলুটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এতে আলুর ভেতরে সব মশলার স্বাদ একদম ঢুকে যাবে। এবার সামান্য একটু জলের ছিটে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। এইভাবে আলু আর পেঁয়াজ একদম একাত্ম হয়ে যাবে আর সবজিটা হবে একদম দোকানের মতো সুন্দর। ঠিক মিনিট ৩ পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন আলুর সবজিটা কি সুন্দর মাখো মাখো হয়ে এসেছে আর দারুণ একটা সুগন্ধ বেরোচ্ছে।
এবার খুন্তি দিয়ে একবার সবটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবজিটা যখন কড়াইয়ের গা ছেড়ে একটু মন্ড পাকিয়ে আসবে, তখন এর ওপর থেকে এক মুঠো ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতার এই ফ্রেশ ফ্লেভার দোসার আলুর জন্য কিন্তু অপূর্ব স্বাদ নিয়ে আসে। ধনেপাতাটা দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আসছি আসল টুইস্টে। আমি গ্যাসটা কমিয়ে দিয়ে এর মধ্যে অর্ধেকটা লেবু চিপে প্রায় 1 চামচ মতো লেবুর রস দিচ্ছি। এই লেবুর রস কিন্তু সবজির ঝাল আর মশলার স্বাদকে একদম ব্যালেন্স করে, তারপর একটা চটপটা স্বাদ নিয়ে আসে। আপনি চাইলে এই সময়ে অল্প একটু চিনিও অ্যাড করতে পারেন। ব্যাস, লেবুর রসটা মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিলেই তৈরি দোকানের মতো পারফেক্ট ধোসার আলুর সবজি। আলুর সবজি তো একদম তৈরি। এবার চলুন বানানো যাক একদম মুচমুচে মশলা রাপা দোসা। এর জন্য প্রথমে একটা ননস্টিক প্যান খুব ভালো করে গরম করে নিতে হবে। প্যানটা গরম হয়ে গেলে আমি এতে অল্প ঘি ব্রাশ করে নিচ্ছি। এখন আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে যাতে প্যানটা সমানভাবে গরম হয়। এখন 1 চামচ দোসার ব্যাটার মাঝখানে দিয়ে দিলাম। এবার প্যানটা একদম হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে পুরো প্যানে ছড়িয়ে নিতে হবে। চেষ্টা করবেন যতটা সম্ভব পাতলা করে ছড়াতে, কারণ দোসা যত পাতলা হবে ততটাই ক্রিস্পি আর মুচমুচে হবে। ছড়ানো হয়ে গেলে ওপর থেকে আরো সামান্য একটু ঘি দিয়ে দিলাম। এবার কিছুক্ষণের অপেক্ষা। আঁচটা একটু বাড়িয়ে দিয়ে দোসাকে হতে দিতে হবে। তাড়াহুড়ো করে উল্টাতে যাবেন না, দেখবেন ধীরে ধীরে দোসার ধারগুলো প্যান থেকে নিজে থেকেই আলগা হয়ে আসছে আর ওপরটা সোনালি রং ধরতে শুরু করেছে। রাবা দোসার বিশেষত্ব হলো এই জালিদার টেক্সচার আর মুচমুচে ভাব, তাই লালচে হওয়া পর্যন্ত ধৈর্য ধরে ভাজুন। দোসাটা যখন বেশ মচমচে হয়ে আসবে, তখন যে আলু সবজিটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে 2 চামচ পুর ঠিক মাঝখানে দিয়ে দেব। আপনারা চাইলে এর উপর একটু কোচানো পেঁয়াজ বা পনিরও ছড়িয়ে নিতে পারেন। এবার খুব সাবধানে একটা সাইড থেকে দোসাটাকে ফোল্ড করে নিচ্ছি। দেখুন কি দারুণ একটা কালার এসেছে। ফোল্ড করার পর এপিট ওপিট করে আরও কয়েক সেকেন্ড একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে, যাতে সবজির ফ্লেভারটা দোসার সাথে সেট হয়ে যায়। ব্যাস দেখুন, আমার দোকানের মতো একদম ক্রিস্পি মশলা রাভা দোসা সার্ভ করার জন্য রেডি। দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল একদম দোকানের মতো মাখো মাখো আলুর সবজি। এর গন্ধ আর স্বাদ দুটোই কিন্তু হবে একদম জবরদস্ত। এই সমস্ত ট্রিকগুলো ফলো করলে আপনার বানানো সবজি হবে একদম দোকানের মতো পারফেক্ট। রেসিপিটি ভালো লাগলে ঝটপট বাড়িতে ট্রাই করুন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হলো। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।